বছর। ৪৫ বছরের মধ্যে এত বড় অন্যায় কোনো জুডিশিয়াল সাইড থেকে আমি দেখিনি। কোনো রিলায়েবল এভিডেন্স নেই। আর যে কথা বলে উনি জাজমেন্ট ওদেরকে গিলটি ফাইন্ডিং করেছে, সেটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। এবং আমাদের লোয়ার কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম আসছে, তারারও এই জ্ঞান আছে যে এটার ভিত্তিতে আমি কাউকে জেল দিতে পারবো। শুধু যে জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন, হাইলি ইলিগেল। এখন আমি তো বললাম আমার ৪৫ বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি। তো জাজমেন্ট উনি দিয়েছেন, কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে। উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন, এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না। এটা ইলিগেল জাজমেন্ট। পরে বলতে পারবো আইন এটা পারমিসিবল না। উনি কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু আইন এটাকে পারমিট করে না। কম অভিযোগ আসতে পারে। উনি যে কথাটা বলেছেন, ওদেরকে এই ৩ জনকে ইমপ্লিমেন্ট করতে গিয়া বলছে যে ওদের বিরুদ্ধে এসছে, অ্যাডমিটেডলি হত্যাটা করেছে সোয়েব অভিযোগটা। আর ওদের বিরুদ্ধে একজন সাক্ষী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে নাই মার্ডারের সঙ্গে যুক্ত। উনি একটা কথা বলেছেন, এভিডেন্সে এসছে ওরা ওকে মাটিতে ফেলে কিলঘুষি দিয়েছিল, এটার থেকে ওদেরও ইন্টারেস্ট আছে। কিন্তু এই এভিডেন্সটা যে সাক্ষী দিয়েছে দুটো, ও 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে যারা করা হয়েছে এই কথাটা তুমি বলেছো কিনা অ্যাটেনশন ড্র করে হাকিমে ফাইন্ডিং দিয়েছে নো সাচ স্টেটমেন্ট। আইও এসছে, আইকেও জিজ্ঞেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে এই আসামিরা ওর মাটিতে ফেলে মেরেছিল, এটা বলেছিল। পুলিশ বলছে না আমার কাছে স্টোর নেই। ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে ক্রস করার পরে ম্যাজিস্ট্রেট বলছে আমার কাছে এরকম কোনো জবানবন্দি দেয় না। সুপ্রিম কোর্ট এবং সমস্ত যে আমাদের লিগ্যাল প্রফেশনের যে নবিশ, সেও জানে এই এভিডেন্সটাকে ভিত্তি করে কোনো ফাইন্ডিংস দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি কেপ্ট আউট অফ রেকর্ড। অনলি অন দি বেসিস অফ দিস এভিডেন্স দে আর কনভিক্টেড। সো ভেরি ব্যাড। মানে কি বলবো, জাজমেন্টটা দেখে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হি হ্যাজ গট নো বেসিক নলেজ অ্যাবাউট দি ল। সো উই আর গোয়িং টু চ্যালেঞ্জ ইট বিফোর দি হাই কোর্ট, and I am confident they will be honorably acquitted. এরকম জাজমেন্ট অনেক সময় আমরা দেখেছিলাম সুশীল চৌধুরীর ক্ষেত্রে। পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে যার ভিত্তিতে জেলটা দিয়েছিল অ্যাপ্রুভার, হাইকোর্ট জাজমেন্ট দিতে গিয়ে বলেছিল এই যে অ্যাপ্রুভারে শি হ্যাজ গট নো রেসপেক্ট ফর ট্রুথ। এরকমভাবে জাজমেন্ট সেটা চেয়েছে। আর সেটা তো তবু একটা অ্যাপ্রুভার ছিল, ইমপ্লিকেট করেছিল সুশীল চৌধুরীকে। এইখানের মধ্যে একটা উইটনেস নেই যে বলেছিল এদের মধ্যে কেউ তাকে খুনের কোনো পরিকল্পনা, ওরা ঝগড়া করছে। অভিযোগটা হলো ওখানে হঠাৎ শোয়েব এসছে, শোয়েবের সঙ্গে এভিডেন্স এসে ওদের প্রায় কোনো জানাশোনা অনেক। আইও স্বীকার করেছে। এখানে এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, বলছে যে ওই বুদ্ধিসত্ত্ব দেব হ্যাঁ আমাদেরকে মারছে। তখন শোয়েব তার পর একটা দেখা ছিল, দেখা নিয়ে তাদেরকে স্টেপ করেছে পরপর। এইটাও তাদের ও এসছে কোন জায়গাতে, ওদের নলেজে নেই যে হি ইজ আর্মড উইথ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে ইনফ্লিক্ট করেছে ডেকার ব্লো, এইটা প্রসিকিউশন প্রমাণ করতে হবে যে শোয়েবের পকেটে যে